দক্ষিণ করিমগঞ্জ পঞ্চায়েতের ডিলিমিটেশনে ব্যাপক অনিয়ম করে সামাজিক মাধ্যমে নাটকীয়ভাবে বিজেপির বিরুদ্ধে কথা বলছেন বিধায়ক সিদ্দিক। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি জানান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের একাধিক জেলা পরিষদ ও পঞ্চায়েতের নাম বিলুপ্তি ও বিভিন্ন ওয়ার্ডের ভৌগোলিক পরিবর্তন নিয়ে ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রধানমন্ত্রী তনয় আমিনুর রশিদ চৌধুরী শামীম। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের 12 গ্রাম জেলা পরিষদের নাম বিলুপ্ত ও লক্ষ্মীবাজার জেলা পরিষদের প্রায় 90,000 ভোট একত্রিত করায় বিধায়ক সিদ্দিক আহমেদকে দায়ী করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম। তিনি আজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, বিধায়ক সিদ্দিক আহমেদ পঞ্চায়েত ডিলিমিটেশন কমিটির সদস্য ছিলেন, তারপরও কিভাবে এত অনিয়ম হলো? আসলে সিদ্দিক আহমেদ একজন অকর্মণ্য বিধায়ক। সমষ্টির জনগণের মঙ্গলজনক কোনো কাজ করতে দেখা যায় না। শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শাসক দলের কিছু পাতি নেতাদের খুশি রাখতে সর্বাবস্থায় নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন। এতে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। এমনকি স্মার্ট মিটার ব্যবহারের ফলে অত্যাধিক বিদ্যুৎ মাশুল দিতে হচ্ছে জনগণকে, কিন্তু তিনি সরকারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেননি। এছাড়াও বিধানসভায় নামাজের বিরতি বন্ধ করেছে আসাম সরকার, কিন্তু বিধায়ক সিদ্দিক আহমেদ একটা শব্দ উচ্চারণ করেননি সরকারের বিরুদ্ধে। অথচ নির্বাচনের পূর্বে দক্ষিণ করিমগঞ্জের জনগণকে বলেছিলেন তিনি নাকি সমস্ত আসামের ক্ষৌমের ঠিকাদার। আজ ক্ষৌম দরদি নেতার খোঁজ পাওয়া যাচ্ছে না। সুতরাং এ ধরনের বিধায়ক থেকে ইস্তফা দেওয়ার জোরালো দাবি তুলেছেন সাধারণ সম্পাদক প্রদেশ কংগ্রেসের তথা প্রধানমন্ত্রী তনয় আমিনুর রশিদ চৌধুরী শামীম। এখানেই শেষ নয়, এক বিশেষ সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব কমিয়ে একটি সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব বাড়ানোর ডিলিমিটেশনের অঙ্কে ক্ষমতাশালীরা হকচকিয়ভাবে একাধিক জেলা পরিষদ বিলুপ্তির নামে ঘৃণ্য রাজনীতি করেছে। ডিলিমিটেশনকে মাথায় রেখে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে এটা এক ধরনের তামাশা চলছে বলে কটাক্ষ করে বিজেপি সরকারকে বিঁধলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম। সিদ্দিক আহমেদ সাহেব দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে অনেক নাটক করেছেন। এটাও একটা নাটকের আগামী দিনের 26-এর রাজনীতির আরেক নতুন নাটকের স্ক্রিপ্ট উনি তৈরি করতেছেন। ডিলিমিটেশন নিয়ে উনি দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক হিসাবে উনি মেম্বার, উনার যে খসড়া উনি তৈরি করে জমা দিয়েছেন সেই ড্রাফট অনুযায়ী ডিলিমিটেশন দক্ষিণ করিমগঞ্জের হয়েছে। এখন উনি বলছেন উনি কিছুই জানেন না। এটাও একটা নাটক, মিথ্যা ডাহা, মিথ্যা হাস্যকর ব্যাপার। উনি যদি জানেন না তো এইসব কথা আগে বলতে লাগছিল জনগণকে। এখন সব কিছু শেষ হওয়ার পর উনি আবার সেই নাটকে এসেছেন। তার একটি কারণ যে উনি বুঝতে পারছেন যে এই ডিলিমিটেশনে উনি যে জনগণকে ঠগিয়েছেন এবং করিমগঞ্জ জেলার রাজনীতিতে উনি যে বিশ্বাসঘাতকতা করেছেন জনগণের সঙ্গে, সেটা জনসমক্ষে ধরা পড়াতেই এই নতুন নাটকের আবির্ভাব হয়েছে সিদ্দিক আহমেদ সাহেবের। এটা একটা নতুন নাটক। তো উনি তো বলছেন যে বিজেপি কিছু নেতা পাতি নেতারা দক্ষিণ করিমগঞ্জে খালি বেছে বেছে মুসলিম ভোটগুলো একত্রিত করছে আর হিন্দু ভোটগুলো একত্রিত করছে। বারবার বিজেপি সরকারকে আধিকারিককে দোষারোপ করছেন, আপনি বলছেন উনি নাটক করছেন। কি থাকতে পারে মূল বিষয়টা? মূল বিষয়টা সিদ্দিক আহমেদ সাহেব উপর থেকে উনার বন্ধু, উনার সঙ্গে ভালো সম্পর্ক থাকার লোকরা যে আদেশ দিয়েছে সেই আদর্শ উনি পালন করছেন। করিমগঞ্জ জেলা পরিষদকে যেভাবে বিজেপিকে উপহার দেওয়া যায়, এই যে পঞ্চায়েত নির্বাচন যেটা হবে, ইতিহাসে উনি চিরদিন সিদ্দিক আহমেদের নাম স্বীকৃতি থাকবে যে জনগণের সঙ্গে ঠকবাজি করা, ধোঁকা দেওয়া নেতা। ইতিহাস সেটা ওনার নাম স্বর্ণ করে লেখা থাকবে যে জনগণকে ঠগিয়ে সিদ্দিক আহমেদ রাজনীতি করেছেন। একটা দক্ষিণ করিমগঞ্জের ডিলিমিটেশন কমিটির মেম্বার উনি জানেন না ওনার কনস্টিটুয়েন্সি কিভাবে ডিলিমিটেশন হয়েছে। সেটা কি বিশ্বাসযোগ্য কথা বলুন তো? উনি আজকের ডেটেও বিজেপিতে আছেন, কংগ্রেসের টিকেটে জনগণের ভোটে হাতের চিহ্নেতে ভোট নিয়ে বিজয়ী হয়ে বিজেপি করছেন। আজকেও তিনি বিজেপিতে আছেন, বিজেপির সঙ্গে আছেন।
তাই না? তারপরে উনি এই কথাগুলো কিভাবে বলেন? বলার কোনো রাস্তা আছে নাকি? আপনি বলেন তো। আপনি আরেকটা কথা আমি আপনার মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই সিদ্দিক আহমেদ সাহেবকে, যে এই যে জনগণের রক্ত চুষছে স্মার্ট মিটার, ইলেকট্রিক স্মার্ট মিটার নিয়ে জনগণের রক্ত চুষে খাচ্ছে, যার 1500 টাকা বিল আসতো তার 4000 টাকা বিল আসতেছে, যার 500 টাকা বিল আসতো তার 2000 টাকা বিল আসতেছে। আমরা আন্দোলন করেছি, আমি দক্ষিণ করিমগঞ্জে আন্দোলন করেছি। উনি একজন বিধায়ক, উনি কি বুঝেন না জনগণের পীড়া? উনি কি একটাবার এসে এটার আন্দোলনে শরিক হয়েছেন, বা একটা কথা আজ পর্যন্ত স্মার্ট মিটার নিয়ে সিদ্দিক আহমেদের মুখ থেকে শুনেছেন? তিনি কথা বলবেন না, তিনি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেনই না। অবৈধভাবে যে সম্পত্তি বানিয়েছেন সেই সম্পত্তি রক্ষা করার জন্য ওনাকে বিজেপির মতেই চলতে হবে, এবং সেটাই উনি করছেন। এবং নিলামবাজার জেলা পরিষদকে বিজেপিকে উপহার কিভাবে দেওয়া যায়, কিভাবে নিলামবাজার জেলা পরিষদ থেকে বিজেপি প্রার্থী বিজয় হইতে পারে, সেই ড্রাফট খচড়া উনি তৈরি করেছেন করিমগঞ্জ সার্কিট হাউসে বসে। আপনি যদি জিজ্ঞাসা করেন আমি নামগুলো বলে দেবো কার কার সঙ্গে উনি বসে সেই খসড়া তৈরি করেছেন। এটা আজকে থাক, নিলামবাজার জেলা পরিষদ উনি কাকে নিয়ে কাদের সঙ্গে আলোচনা করে করিমগঞ্জ সার্কিট হাউসে বসে বানিয়েছেন সেটা আগামী দিনে বলবো, আজকে আর বললাম না। সেটা উনি জানেন কাদের সঙ্গে কথা বলে নিলামবাজার জেলা পরিষদ বানিয়েছেন। জনগণ মাফ করবে না ওনাকে। দক্ষিণ করিমগঞ্জের জেলা পরিষদগুলোর নাম চেঞ্জ হয়ে গেল, জিপির নাম চেঞ্জ হয়ে গেল, উনি কিছুই জানেন না। ভাই, আপনি যদি কিছুই জানেন না, এত প্রভাবশালী নেতা, কৌমের ঠিকাদার, কম বিক্রি করেছেন, এত প্রভাবশালী নেতার মুখে এইসব কথা শোভা পায় না। তার মানেই আপনি এখন একজন নিষ্ক্রিয় বিধায়ক। জনগণের হয়ে কাজ করার এখন আর আপনার সেই মানসিকতাই নেই। আপনি জনগণকে লুটে খাওয়ার মানসিকতায় আপনি আছেন। যদি জানেন না তাহলে আপনি, আমার মনে হয় আপনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেন, তখন জনগণ আপনার কথা শুনবে। আর না হলে এইসব আবুল তাবুল কথা বলে, নাটক করে, ঠকবাজি করে। আর রাজনীতি জনগণ এখন অনেক সজাগ, আপনার রাজনীতি জনগণ বুঝে গিয়েছে। তো আমি অনুরোধ রাখবো সিদ্দিক সাহেবকে যে জনগণের হয়ে কথা বলুন। এই স্মার্ট মিটার নিয়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেভাবে জনগণের পকেট থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে, জনগণের রক্ত চুষছে, তার জন্য আপনি দুই একটি কথা বললে আমরা খুশি হব, আপনার মুখ থেকে শুনলে খুশি হব। কিন্তু এটাও আপনি বলতে পারবেন না, কেন আপনার বন্ধু আপনার উপরে নারাজ হয়ে যাবে। তাই বন্ধুকে নারাজ করতে আপনি পারবেন না। বন্ধু নারাজ হয়ে গেলে আপনার অবৈধ সম্পত্তির সব তথ্য খুলে আসবে জনসমক্ষে। তাই আপনি সেই জন্যই আপনি চুপ আছেন। আর ডিলিমিটেশন নিয়ে আর নাটক করবেন না। ফতেপুর জিপি যেটা হয়েছে, ফতেপুর জিপির 5টা রেভিনিউ ভিলেজ আনা হয়েছে ভৈরবনগর থেকে, আর 5টা আগের ফতেপুরের জিপির মধ্যে থেকেছে, মধ্যেখানে সনবিল। আজকে সরের পারের মানুষ কিভাবে ফতেপুর আসবে? কত কিলোমিটার ডিস্টেন্স? প্রায় 40-45 কিলোমিটারের ডিস্টেন্স। ফতেপুর জিপি এইভাবে হলো, আপনি জানেন না। আপনি জানেন কি ভাই? শুধু মারিন, আর তো কিচ্ছু জানেন না আপনি। আর লোকজনকে কিভাবে ঠকাবেন, এই এক কাজেই তো আপনি ব্যস্ত। তার জন্য আপনি, জনগণ আপনার এই নাটক, আপনার